রংপুরে সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ২ জন, আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার সকাল ১১টায় রংপুরের পাগলাফির জলঢাকা সড়কের দক্ষিণ খলেয়া খুঞ্জিপুর এলাকায় দ্রুতগতিতে চলা একটি সিএনজি ধাক্কা দেয় একটি ভ্যানকে। এর মধ্যে জলঢাকা থেকে আসা একটি বাস তাকে সাইড দিতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় ভেলসা মিয়া। হাসপাতালে নেয়ার পথে মারা যান কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক দিবা সরকার। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি টিম আহতদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩ জন মহিলা গুরুতর অবস্থায় মেডিকেল নিয়ে গেছে। তারপরে আমার কলেজের ম্যাডাম দিবা সরকার, ওনাকে ফোন করি, ফোন করলে ফোনটা দুঃখিত বলতেছে। তখন সন্দেহটা আমার আবার বেড়ে গেছে। বারবার ট্রাই করলাম, তো সন্দেহ আছে। তারপরে কলেজে না গিয়ে আমি আবার মেডিকেলে ব্যাক করলাম। এই মেডিকেল ব্যাক করার পর দেখি যে তার লাশ। আমার খালার নাম দিবা সরকার, কিশোরগঞ্জ ডিগ্রি সরকারি কলেজের টিচার। তো প্রতিদিন এখান থেকেই যাতায়াত করে। আজকে নাকি সিএনজিতে যাচ্ছিল, সামনে থেকে বাস আসছে, পিছন থেকে ট্রাক, তারপর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন ও আবার ওই যে কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের টিচার, ওই কলেজ যাচ্ছিল, কলেজে যাওয়ার পথে সিএনজি। আমি গাড়িটা গ্যারেজে রাখলাম, দেখি গুরুতর অবস্থা, আমি নিয়ে আসলাম। এটাই আমার কর্তব্য। এরপর এসে এখানে ট্রিটমেন্ট দিলাম। বাস এবং সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তো সংঘর্ষ হলে ওখানে ঘটনাস্থলে একজন মারা যায়, আর আশঙ্কাজনক অবস্থায় ৩ জন ছিল। এই ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথের মধ্যেই আরেকজন মারা যায়। এরপরে এই ঘটনা ঘটার সাথে সাথেই ওখানে আমাদের গঙ্গাচড়া পুলিশের টিম, হাইওয়ে পুলিশের টিম, ফায়ার সার্ভিস এবং অন্যান্য রিলেটেড যেসব এজেন্সি আছে তারা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, যান চলাচল স্বাভাবিক আছে, এবং পরবর্তীতে যেন স্বাভাবিক থাকে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। এবং এগুলো পরবর্তীতে আরও তদন্ত করলে এ বিষয়ে বিস্তারিত বোঝা যাবে যে আসলে অ্যাক্সিডেন্টটা কেন হলো।